ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি এখনকার ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে। সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিকের 2025 সালের যারা পরীক্ষা দিতে চলেছ, এটা এবছরের লাস্ট সিলেবাস। এই সিলেবাসের ওপর সাজেশন তৈরি করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের। আমরা সরাসরি দেখে নেব। তো গোটা প্রশ্ন দেখে হয়তো 15টার মতো প্রশ্ন আসে। তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে আমি প্রশ্ন দিয়ে রেখেছি, আর প্রত্যেকটা চ্যাপ্টারে যে প্রশ্নগুলো দেখছে স্টার মার্ক রয়েছে সেই প্রশ্নগুলোই করতে হবে। যেমন দেখো 1, 2, 3 স্টার আছে, কিন্তু 4 নাম্বারটি নেই। মানে যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এগুলো করার পরে তোমাদের সময় থাকলে করবে। তবে এখানে অসুবিধা কিছু নেই, জাস্ট 15টার মতো প্রশ্ন করলেই তোমাদের পল সায়েন্সে 100% গ্যারান্টি প্রতি বছরই পেয়ে থাকো, এবছর তার ব্যতিক্রম হবে না। চলো সরাসরি আমরা প্রশ্নতে দেখে নিই, এবং এটি পিডিএফ ফর্মে তোমাদের প্রশ্নটি দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি বা ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো। এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে ক্ষমতার মূল উপাদানগুলি বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, জাতিস্বার্থ বলতে কি বোঝো? এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে জাতিস্বার্থের সংজ্ঞা দাও, কিভাবে তুমি জাতীয় স্বার্থের শ্রেণী বিভাজন করবে। 3 নম্বর প্রশ্ন, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। প্রশ্ন ঘুরিয়ে দেয় বিশ্বায়নের প্রকৃতি ব্যাখ্যা করো। এই তিনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য এই তিনটিকে আমি স্টার দিয়ে রেখেছি। এছাড়াও এই চ্যাপ্টার থেকে তোমরা একটা করতে পারো, কারণ এই চ্যাপ্টার থেকে কোনো অথবা প্রশ্ন থাকবে না প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের। 4 নম্বর প্রশ্নের জন্য সেই জন্য একটি অতিরিক্ত রেখেছি, জাতীয় স্বার্থের শ্রেণী বিভাজন করো, জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি আলোচনা করো। জাস্ট এই 4টে প্রশ্ন করলেই তোমাদের হয়ে যাবে। এরপর তোমাদের চলে এসো 5 নাম্বার চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে 3টে প্রশ্ন আছে, কিন্তু একটি প্রশ্ন যেটি হচ্ছে উদারনীতিবাদের মূল সূত্র। আধুনিক উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এই একই পরিপার্শ্বিক আরও 2টো প্রশ্ন আমি দিয়ে রেখেছি। মোদ্দা কথা হচ্ছে এই বছর যে পরীক্ষা হবে তাতে উদারনীতিবাদের প্রশ্নই পরীক্ষায় পড়বে, সেই জন্য যাতে তোমাদের মিসিং না হয় সেই জন্য আমি এই আর 2টো প্রশ্ন এর সঙ্গে সংযোগ রেখেছি। উদারনীতিবাদের মূল সূত্র, নীতি অথবা সূত্র, দুটোর মধ্যে একটা উল্টোপাল্টা করে দিতে পারে। 3 নম্বরের জন্য আমি রেখেছি ন্যায় উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এক কথায় উদারনীতিবাদটা নিয়ে প্রশ্ন এবছর আর সেই 5 নাম্বার চ্যাপ্টার থেকে তোমরা সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করো। যত সমস্যা তৈরি হয় তোমাদের এই 6 নাম্বার চ্যাপ্টার থেকে নিয়ে, এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসে, এর কোনো অথবা দিতেও পারে আবার নাও দিতে পারে, সেই জন্য এই চ্যাপ্টারটা নিয়ে খুব সমস্যা হয় এবং এই চ্যাপ্টার থেকে একটু প্রশ্ন বেশিও হয়। আমি তোমাদেরকে 4টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দিয়ে রেখেছি, আর 2টো প্রশ্ন তোমাদের এমনি করে রাখতে বলেছি। প্রথম যে প্রশ্নটা তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তিগুলি দাও। প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, এখন প্রশ্ন একটু শর্ট টাইপ করে দেওয়ার জন্য এই ধরনের প্রশ্ন আসছে, এককক্ষ বিশিষ্ট ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি বোঝো? এটা 2 বা 3 যোগ করে দিচ্ছে, তার সঙ্গে দ্বিকক্ষ আইন বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যোগ দাও, এটা যুক্তি দাও। 5 নম্বর প্রশ্ন, তখন তোমাদেরকে কি করতে হবে? 5 নম্বরের পক্ষে বা বিপক্ষে যুক্তির ক্ষেত্রে তোমরা আগে যেটা 5টা 6টা 8টা দিতে, এখন তোমরা 3টে বৈশিষ্ট্য দিয়ে দেবে, যেমন নাম্বার বিভাজন থাকবে সেরকম উত্তর তোমরা দেবে। 3 নম্বরের জন্য প্রশ্ন দেখো, এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এই দ্বিকক্ষ আর এককক্ষ বিশিষ্ট আইনসভা এই দুটির মধ্যে একটা প্রশ্ন পড়ার সম্ভাবনা বেশি, কিন্তু এই 6 নম্বরের চ্যাপ্টারটা নিয়ে বারবার বলছি এটা থেকে কোনো প্রশ্ন আসে না, যার জন্য ভীষণ গুরুত্ব করে পড়বে। এটা এই চ্যাপ্টার থেকে পড়তেও পারে নাও পড়তে পারে, কারণ তোমাদের 5টা প্রশ্ন পড়বে, অথবা নিয়ে 10-12টা প্রশ্ন দেয়, কিন্তু এই আমি যে 15টার মতো প্রশ্ন দিচ্ছি এখান থেকেই দেখবে তোমরা পরপর সাজেশন হিসাবে পেয়ে যাবে। 4 নম্বর প্রশ্নটা দেখো, বিচার বিভাগের স্বাধীনতার সত্যগুলি বিশ্লেষণ করো। অথবা এই প্রশ্নটা আসে, বিচার বিভাগের নিরপেক্ষতা কিভাবে রক্ষা করা সম্ভব হয়। 5 নম্বরের আরেকটি প্রশ্ন দিয়ে রাখছি। 5 নম্বর প্রশ্ন, পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সম্ভব ও নয় সমীচীন নয়, মোটামুটি আলোচনা করো। এই চ্যাপ্টার থেকে আরেকটি প্রশ্ন, শাসন বিভাগের স্থায়ী অংশের অর্থ কি? এই বিভাগের কার্যাবলী গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা মোটামুটি তোমাদের 6 নম্বর চ্যাপ্টার জন্য গুরুত্বপূর্ণ। এরপর আমরা এসে যাই 7 নম্বর প্রশ্ন। গত বছর যা প্রশ্ন পড়েছিল তার উপরে ভিত্তি করে আমি 2টো প্রশ্ন দিয়ে রাখছি, তোমাদের এই 2টো প্রশ্ন থেকেই একটা প্রশ্ন এসে যাবে, কিন্তু একটা প্রশ্ন আমি অতিরিক্ত তোমাদের দিয়ে রাখছি। ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, রাজ্য প্রশাসনের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো। 3 নম্বর অতিরিক্ত হিসাবে আমি একটা প্রশ্ন দিয়ে রাখছি 7 নম্বর চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে রাজ্য মন্ত্রিসভার গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করো।
এরপর আমরা চলে যাব অষ্টম চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন, সেটাই তোমাদের খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পার্লামেন্ট বা রাজ্যসভার গঠন, ক্ষমতা, কার্যাবলী আলোচনা করো। তবু আমি অতিরিক্ত দুটো দিয়ে রেখেছি, যদি বাই চান্স মিসিং করে বলে সে দুটো একটু পড়ে গেলে ভালো হয়, কারণ এখন তোমাদের হাতে প্রচুর সময় রয়েছে। এখন কার্পণ্য করার সময় নেই, এখন নিজেকে উজাড় করে তৈরি করার সময়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে লোকসভার গঠন, ক্ষমতা, কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর ভারতীয় সংসদের বিরোধী দলের ভূমিকা আলোচনা করো। এরপর শেষ চ্যাপ্টার, যেটা 9 নম্বর চ্যাপ্টার, সেখান থেকে আমি 4টে প্রশ্ন দিয়ে রেখেছি। 4টে প্রশ্নের মধ্যেই তোমাদের আসবে, এবং শুধু আসবে না, দুটো প্রশ্ন আসবে, এবং এইভাবেই এখান থেকে আসবে। যেমন ভারতীয় বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এখান থেকে একটি প্রশ্ন এসে যেতে পারে এইটা। আর 2 নম্বর যেটা দিয়েছে, ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা, কার্যাবলী আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে একটা আসতে পারে। অথবা এই যে লোক আদালত আর কেতা আদালত, অর্থাৎ লোক আদালত বলতে কি বোঝো, সাধারণ আদালতের সঙ্গে এর পার্থক্য কি, লোক আদালতের গঠন ও ক্ষমতা আলোচনা করো। আর 4 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, দেখো কেতা আদালতের গঠন, ক্ষমতা, কার্যাবলী আলোচনা করো। অর্থাৎ 3-4-এর মধ্যে একটা অর হিসাবে দিতে পারে, আর তোমাদের 1 আর 2-এর মধ্যে একটা অর হিসাবে দিতে পারে এই 9 নম্বর চ্যাপ্টার থেকে। টোটাল এই 9 নম্বর চ্যাপ্টার থেকে আমি তোমাদের জন্য 4টে প্রশ্ন রেখেছি, এর মধ্যেই সবগুলো এসে যাবে। তো আজকের ভিডিও আপাতত এটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই তোমাদের ধন্যবাদ। বেশি বেশি করে শেয়ার করো, আরও বেশি ভালো ভিডিও এবং যেগুলো তোমাদের কাজে লাগবে সেই ভিডিওগুলো সবার প্রথম তোমাদের কাছে আসার জন্য।